হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আবারও নতুন একটি ইউনিক রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। জাম দিয়ে মিল্ক পুডিং কিভাবে তৈরি করব প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু জাম নিয়েছি, পাকা জামগুলো, সবগুলো জাম খুব ভালো করে হাত দিয়ে এভাবে করে আমি রস বের করে নেব। হাত দিয়ে চিপে চিপে রসটাকে বের করে নিয়েছি। আমি ছেঁকে নিচ্ছি। রসটাকে আমি নিয়েছি, ছেঁকে নিয়েছি। এর সঙ্গে কিছুটা পানি অ্যাড করেছি যাতে কালারটা এতটা গাঢ় না আসে, হালকা একটি কালার আসবে। চুলায় একটি পাতিলায় আমি রসটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। বলক দিয়ে নিচ্ছি। তবে বলক চলে আসছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আমি এখানে 1 চা চামচেরও কম দিয়েছি। করে আবারও 2-1টা বলক দিয়ে নিব। তবে 2টা বলক দিয়ে নিয়েছি, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে দিচ্ছি। অবস্থায় আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এটা ঠান্ডা হতে হতে এটা আরেকটা লেয়ার করে ফেলছি। এখানে আমি কিছুটা দুধ নিয়েছি, 1 কেজিরও কম আছে, 3 পা দুধ বাড়িয়ে আমি বলক দিয়ে নিচ্ছি। চিনি আমি এখানে 1 কাপেরও কম দিয়েছি। এভাবে 3-4টা বলক দিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। 1 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে আমি 2টা বলক দিয়ে নিব। 2টা বলক দিয়ে নিয়েছি, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একই বাটিতে আমি এখন ঢেলে নিচ্ছি। অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। পুডিংটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আনবক্স করে নিচ্ছি। তার আগে 4-5টা ছাড়িয়ে নিতে হবে ছুরির সাহায্যে। প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। বক্সটাকে বের করে নিচ্ছি। ফাইনালি জাম দিয়ে মিল্ক পুডিং ডেজার্টটি তৈরি করে নিলাম। আমার মনে হয় না আগে কখনো কেউ করেছে। বক্স করার পর মাশাআল্লাহ কত বেশি লোভনীয় লাগছে তাই না দেখে। এত মজাদার যে জাম দিয়ে পুডিং ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়, এটা আগে জানা ছিল না। আমার মনে হয় আমি প্রথমবারের মতো করেছি, আগে কখনো কেউ করেনি। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।